আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শবনম রিশান ব্লগসে স্বাগত। আমরাও ভালো আছি ভীষণ। সকাল হয়ে গেছে আর মোটামুটি ঠান্ডা ঠান্ডা ওয়েদার। রাতে ঘুমটাও বেশ ভালো হয়েছিল, কিন্তু হ্যাঁ, রিশানের এখনও ঘুম ভাঙেনি। রিশান আর রিশানের পাপা ঘুমিয়ে রয়েছে। দেখো, ওই জানালাটায় ওই আলো পড়ে যায় আর ও রোজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। কিন্তু গতকাল রাতে আমি রিশানের পাপাকে বলেছিলাম যে ভালো করে পর্দাটা টেনে দিতে। তো যাই হোক, আমি এখন ওপরে ঝাটফাট দিয়ে নিচে চলে যাব। আর নিচে গিয়ে রোজকারের মতন রুটি করে নিয়েছি। আর আজকে রুটির সাথে ওই যে সিম্পল সহজ জিনিস, যেটা সুজি। ও হ্যাঁ, সুজিটা ওখানে খোবলানো নয়, আমি টেস্ট করেছিলাম যে চিনি হয়েছে কিনা। তো এরপরে এই যে আমার দাদি শাশুড়ির জন্য এটা ডিম পরোটা বানাচ্ছি। উনি আবার রুটি খেতে পারবে না। তো কি করব, সকালটা আমার এক একজনের জন্য এক এক রকমভাবে খাবার তৈরি করতে করতে আমার পার হয়ে যায়। তো আমি এটা ঠিকঠাক ভিডিও আমি করতে পারি না। তো যাই হোক, একজনের চা, একজনের রুটি, একজনের দুধ গরম, এইসব করে করে আমি মোটামুটি থালা বাসন মেজে সব নিচে সমস্ত কাজকর্ম করে এসে আমি ছাদে চলে এসেছি রোজকার মতো। আকাশটা তো ভীষণ অন্ধকার করে রয়েছে। এই মনে হয় বৃষ্টি নামলে নামুক গিয়ে, কিচ্ছু যায় আসে না তাতে। সারাদিন ধরে এখন জামা কাপড় শুকোকে। আর আমি এরকমই করি। আগে যখন রিশান ছিল না, তখন ওই বারবার করে আসতাম, যেই দেখবো বৃষ্টি পড়ার মুখে অমনি নিচে নিয়ে নামিয়ে যাব। কিন্তু এখন করে আর সেটা করি না। বৃষ্টি আসলে আসবে, যদি দেখি যে একদম ভিজে জামা কাপড়, তাহলে আমি তো আসিই না। আর যদি মনে করি মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছে, পানি ঝরে গেছে, তখন আমি কি করি, ছাদে আসি। এসে যেহেতু পানি ঝরে যায়, ওই জন্য নিচের ঘরে গিয়ে আমি সব মেলে দিই, হাওয়াতেই শুকিয়ে যায়। আর রিশান মনে হচ্ছে যত সব, হ্যাঁ, রিশান একটু বেরু গেছে, বাইরের দিকে গেছে। তোমরা তো জানোই, ও রোজ বাইরের দিকে একটু বেড়াতে যায় সকালের দিকে। না গেলে বাড়িতে থাকলে ভীষণ ঘিন করে। তো আমি ভাবলাম এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি ছাদে চলে এসেছি। আর এই যে মেলা জামা কাপড় ছিল আজকে, গতকাল বেরিয়েছিলাম, সেই সব জামা কাপড়, এছাড়াও তো প্রত্যেক দিনের জামা কাপড় আমি প্রত্যেক দিন ধুয়ে মেজে দিই, ধুয়ে কেচে দিই, মেজে নয়। তো সেইগুলোই আমি এখন মেজে দিচ্ছি। এই তো আবার বলছি মেজে, কেচে, সরি। তো যাই হোক, আর আমি এখন এগুলো মেলে দিয়ে নিচে চলে যাব। নিচে গিয়ে টিশানের ঘুম পেয়েছে, প্রথমে আগে ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে রান্নার কাছে চলে যাব। আজকে রান্না হবে চিচিঙ্গে আলু ভাজা, আর আলু দিয়ে সয়াবিন দিয়ে অল্প কিছু ঝিঙে ছিল, সেইগুলো দিয়ে একটা সিম্পল কোনো একটা তরকারি করে নেব। আজকে বাড়িতে তেমন মাছ বা মাংস সেরকম কিছু ছিল না, সয়াবিনই করে নিচ্ছি। তারপরে ওবেলা যা হোক ডিম তরকারি বা ভেজে যা হোক কিছু করে নেব। আর খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে উঠেছি। অনেক দিন ধরেই ভাবছি ছাদটাকে ঝাড় দেবো ভালো করে। এই যে পানি জমে রয়েছে আর স্লিপ হয়ে যাচ্ছে, শ্যাতলা পড়ে গেছে। তো ঝাড় দিই করে সে আর হয়েও ওঠে না। আর ঈশান আজকে মোটামুটি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, তাই ভাবলাম আজকে বিকালটা টাইম ওয়েস্ট না করে মোটামুটি ছাদে চলে যাই। গিয়ে এই যেগুলো পানি জমেছিল সেগুলোকে সব ঝাঁটা দিয়ে পরিষ্কার করে পানিগুলো ফেলে দিয়ে নালার মুখ থেকে বার করে দিয়েছি। আর আজকে পুরো ছাদটাই ঝাড় দিয়ে নেবো। বুঝতেই পারছি আজকে আমার কোমরের 12টা বেজে যাবে, কিন্তু হলেও কিচ্ছু করার নেই, আমাকে করতেই হবে। আর একটা ছাদে ওরকম সমস্ত পাতা কুটি পড়ে রয়েছে, সেটা মোটামুটি একদিন আমি পা দিয়ে ছাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু পুরোটা ছাটানো হয়নি, ওটা আমার শাশুড়ি মা ঝাঁটিয়ে দিয়েছে। আর এই ছাদটা আমি ঝাঁটিয়ে নিচ্ছি। আর ঈশান বাইরের দিকে গেছে, আর এখনও মাগরিবের আজান হওয়া বাকি আছে, তাই ভাবলাম যতটুকু পারি করে নিই, পরে দেখছি। আর ঈশানের দাদিমা নিচে বসেছিল, আমি বললাম যে আমি ছাদে যাচ্ছি, তুমি 10 মিনিট পরে গিয়ে রিশানকে নিয়ে নিচে চলে আসবে। শুধু পাতা ভর্তি হয়ে গেছে, আর ময়লা তো আছে, ধুলোবালি তার সাথে। তো যাই হোক, তোমরা আমাকে অনেক কমেন্ট করছো, ভালো লাগছে, ভালো কমেন্ট করছো, সেগুলো দেখে ভীষণ ভালো লাগছে। আর অনেকে এমন কমেন্ট করছো যে পাশে আছি, পাশে থেকো। তোমাদেরকে একটা কথা আমি বলি যে
এগুলো বলতে হবে না যে পাশে আছি, পাশে থেকো। তোমরা আমাকে এমনিই কমেন্ট করবে, আমি বুঝে যাব। তোমাদেরকে আমি এমনিই সাপোর্ট করব, কেন করব না বলো? নিশ্চয়ই করব। আমিও যেমন নতুন একজন, তো তোমরাও আমার মতন অনেকে এরকম আছো যারা ইউটিউব চ্যানেল খুলে বসে আছো। প্রত্যেকেরই একটা আশা থাকে, ইচ্ছা থাকে, তো আমি নিশ্চয়ই সাপোর্ট করব। তো তার জন্য আমি তোমাদেরকে আগেও বলেছি যে 24 ঘন্টা সময় দিতে হবে। সব সময় তো আর হাতে আমি ফোন নিয়ে বসে থাকি না। বাচ্চা কাচ্চা সব কিছু সামলে, সংসারের অনেক কাজ থাকে, সেগুলো সামলে হয়তো যখন অবসর সময়টা আমি পাই তখনই আমি মানে ফোনটা ঘাঁটার সুযোগ পাই, আর এই ভিডিও এডিট করার সুযোগটা পাই। আর ভিডিও যখন ওই টুকটুক করে একটু আধটু কাজের ফাঁকে ফাঁকে তখন ওই একটু একটু করে আমি ফুটেজ নিয়ে নিই। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর তোমরা আমার থেকে কেমন ধরনের ভিডিও পেতে চাও তো সেটাও অবশ্যই আমাকে জানিও। আর সুন্দর সুন্দর করে কমেন্ট করো। আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তো আগেও বলেছি, আবারও বলছি, তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব আমাকে ভীষণভাবে মোটিভেট করে, আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তার জন্য মাঝখানে এমন হয়েছিল যে মনে হচ্ছিল যে ভিডিও বানাবো না। সত্যি আমি অনেক দিন গ্যাপ দিয়েছিলাম। বললাম না যে রিশান তখন অনেকটাই ছোট ছিল, আমার ভিডিও স্ট্যান্ড ফ্যান্ড কিচ্ছু ছিল না। রিশানকে কোলে করে নিয়ে ভিডিও বানাতে হতো, আর সেরকম কেউ ছিল না যে আমার মানে সবসময় ক্যামেরা ধরে দেবে। তো আমি মানে ইচ্ছাকৃত নয়, মানে ইচ্ছা থাকলেও আমি সেটাকে আর কি মানে সম্ভব হয়ে ওঠেনি। তো রিশান বড় হয়ে গেছে, তারপরে আমি আবার কন্টিনিউ করেছি। আর এই যে দেখো আমাদের ঈশান বাবু, সন্ধ্যা হয়ে গেছে, ম্যাগির গন্ধে আমার পিছন পিছন ছুটেছে, এরকম করে গিয়ে বলছে। ও তো যেরকম বলে তোমরা জানো, খাই 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 খাই। যদি কোনো দিনই সম্ভব হয় আমি তোমাদেরকে অবশ্যই এটা শোনাবো কেমন করে বলে। আর ওই যে হাতে কি একটা রেখেছে, ওইটা নিয়ে ওরা খেলা হচ্ছে। আর দেখো ও কাণ্ড, ওনা ভীষণ পাকা হয়েছে, এত পাকা হয়েছে বলার মতো না। তো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো। এখন এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখন প্রায় ঘরে ঘরে শুনছি জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া হয়ে যাচ্ছে। তো তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো, সবাইয়ের সুস্থতা কামনা করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।